ফেসবুকে লাথি নামে একটি কবিতা লিখে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন শাসকপন্থী বিদ্বজ্জন কবি সুবোধ সরকার। বেরিয়ে আয় কসবা নিয়ে কবিতা লেখ শালা, ভদ্রলোক হলে লিখব, তার আগে তাহলে যাদবপুর হোক। যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা। যাদবপুরের লাথি না কসবার লাথি, কোন লাথিটা বেশি অপরাধমূলক মনে হয় আপনার কাছে? যাদবপুরের একজন মাস্টার মশাইকে পেছন থেকে তার কোমরে লাথি মারা, এটা ভাবা যায় না। আমি শতরূপের কাছে যাব। শতরূপ, একাধিক আক্রমণ এবং অবশ্যই পদাঘাত নিয়েও কাব্য তো দেখছি, দুপক্ষেরই দেখছি। না, পদাঘাত নিয়ে কাব্য যিনি লিখেছেন সুবোধ সরকার, আমি জানি না ওনার নামটা সুবোধ সরকার হলো কেন। ওনার নাম হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গে যে যখন সরকারে থাকবে উনি তার হয়ে 2 লাইন কাব্য লিখে দেবেন। কিন্তু আমি বলছি সুমনদা, তোমাদের আর্কাইভ থেকে দেখাচ্ছই যখন, ওম প্রকাশ মিশ্রর ধাক্কা খাওয়া দিয়ে শুরু হচ্ছে কেন? তাহলে আরও আগে থেকে শুরু হোক, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালের মার খাওয়া দিয়ে শুরু হোক, এবং তখন ফুটেজ বার করে দেখা হোক এই সুমন বন্দ্যোপাধ্যায় এবিপি স্টুডিওয়ে বসে তখন ঘটনাটাকে নিয়ে কি বলেছিলেন। তখন সমর্থন করেননি ছাত্রদের সাথে শিক্ষকের মার খাওয়াকে, আর মুখ্যমন্ত্রী তখন স্বামী বিবেকানন্দকে কোট করে বলেননি এটা ওদের রাইট টু ব্লান্ডার, ওদের কাছ থেকে শিখতে হবে এখন শিক্ষকের সম্মান। আরো পিছিয়ে যাও, এই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করার জন্য 2010 সালের 5ই সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় এত বড় ছবি বেরিয়েছিল, দিবাকর মাহাতো, তিনি একজন শিক্ষক, মাওবাদীদের হাতে খুন হয়ে পড়ে আছেন, হাতে একটা কলম ধরা রয়েছে। ওই দিবাকর মাহাতোর কলম ধরা হাত দিয়ে আলোচনা শুরু হোক, ওম প্রকাশ মিশ্র হাত ধাক্কা দিয়ে শুরু হবে কেন? ছত্রবাবু একটু আগে বারবার বলছিল যে পিছনে ফিরে যাও, পিছনে ফিরে যাও। আমার তো আর্কাইভে ফিরে যেতে ভালোই লাগে, নস্টালজিক লাগে। আমি বলছি যে শতরূপ সুবোধদাকে একেবারে পরিষ্কার আক্রমণ করলো, কিন্তু আমি বলছি এই সুবোধ সরকার যখন বাম আমল ছিল, পুলিশের একটার পর একটা ঘটনা ঘটছিল, গোটা নাগরিক সমাজ রাস্তায় নামছিল, পথে নামছিল, তখন সুবোধদার অবস্থান শতরূপের কিরাম লেগেছিল এবং কতটা হাততালি বাম কর্মী সমর্থকরা তখন সুবোধদার কবিতাদের দিত, আমার সেইটাও মনে পড়ে যাচ্ছিল। আমি দেখুন, কেউ বলতেই পারেন যে কবি সবসময় পুলিশের সঙ্গে থাকবেন কেন, তার কবিতার উৎসস্থল ঘটনা সবসময় পুলিশের পাশে দাঁড়ানো হবে কেন, সেটা ভিন্ন প্রশ্ন। কবি সিদ্ধান্ত নেবেন তিনি কোন বিষয়ে কবিতা লিখতে স্বচ্ছন্দ বোধ করেন। কিন্তু নন্দীগ্রাম ধরুন, সিঙ্গুরের সময় একেবারে দ্বিধাবিভক্ত ছিল জনমানস। নন্দীগ্রামের পরে যেটা বারবার আমার মনে পড়ে, বুদ্ধদেব ভট্টাচার্যকে একাধিক, তিনি মুখ্যমন্ত্রী থাকার পর, মুখ্যমন্ত্রিত্ব চলে যাওয়ার পর বারবার এই স্টুডিওতে বহু প্রশ্নে কোনো দিন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু নন্দীগ্রামে পুলিশি গুলিচালনার পাশে দাঁড়াননি। অত্যন্ত অস্বস্তিতে তিনি পড়তেন এবং সম্পূর্ণভাবে তার নিন্দা করতেন। একদম যার আমলে নন্দীগ্রাম ঘটেছিল তিনি কোনোদিন সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করেননি, পুলিশের কাজ একেবারে জাস্টিফাই করার চেষ্টা করেননি। এখনও ইউটিউবে আছে, কেউ দেখে নিতে পারেন। বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বলতেন যে আপনার কি মনে হয় রাইটার্স থেকে আমি নির্দেশ দিয়েছি, বারবার বলতেন। কিন্তু আমি বলছি সেই ঘটনার পরও যে হাতে গোনা, করে গোনা যায় বিদ্বজ্জনেরা, বামপন্থী বিদ্বজ্জনেরা নন্দীগ্রামের ঘটনার পর পুলিশকে সাপোর্ট করেছিলেন, পুলিশের ঘটনার এই গুলিচালনার জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করতেন, তার মধ্যে সুবোধ সরকার অন্যতম। এবং তখন কিন্তু বামপন্থী কর্মী সমর্থকদের একটা অংশ সুবোধদার বক্তব্যে হাততালি দিত। আমি দ্রুত একবার মনে করিয়ে দিই শতরূপকে যে সুবোধদা ঠিক কীভাবে নন্দীগ্রামে ঘটনার পর পাশে দাঁড়াতেন। টুম্পা এবং মৌসুমী, তাদেরকেও মাওবাদী বলা, এটাও কিন্তু কন্টেন্ট রেগুলেশন। এটা একটার পর, বা শিলাদিত্য সারের প্রশ্ন করেছে তাকে চেপে দাও, অম্বিকেশ বাবুকে চেপে দাও। এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রশাসন এবং প্রশাসনের একেবারে সর্বোচ্চ স্তরে যারা আছেন তারা এইসব কথাবার্তা পছন্দ করছে। যখন বারবার দেখতে শুরু করলাম যে বিমান বসুকে হনুমান সাজিয়ে একটা বিরাট কার্টুন করে রাখা হয়েছে, বুদ্ধদেব বাবুকে নরখাদক হিসেবে কার্টুনে টাঙানো হয়েছে, আমার ভয় ছিল যে এটা একটা রাজনৈতিক মিছিল না হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে যতটুকু চিনি, আমার মনে হচ্ছে তিনি আপাতমস্তক একজন ভদ্রলোক, সৎ মানুষ। আমাকে বলতে দাও, আমি শেষ করি, তারপর তুমি বলো। সৎ মানুষ। এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আমরা আর পাবো কিনা জানি না। আপনাদের এই মিছিলটা সম্পূর্ণভাবে একটা পলিটিক্যাল এজেন্ডার মিছিল। এক বুদ্ধদেব বাবুকে রক্ত মাখানো ছাড়া, বুদ্ধদেব বাবুর ইমেজটাকে
কালো করা ছাড়া, সিপিএমকে দুবেলা গালাগালি দেওয়া ছাড়া, ওই সাধারণ মানুষগুলো যারা ভাই ভাইকে মারছে এই নন্দীগ্রামের, তাদের জন্য আপনারা কতটুকু উপকার করতে পারলেন? যে এটা অবশ্যই এর পেছনে একটা কোনো উদ্দেশ্য না থাকলে, একটা কোনো প্রভোকেশনের পরিকল্পনা না থাকলে এটা যাওয়া যায় না, তারা যাওয়ার এই সিদ্ধান্ত নিতেন না। সিঙ্গুরটা একটা ফ্ল্যাগশিপ, এমন একটা ঘটনা, সেটা আমি একজন শিল্পপতি না হয়ে, শিল্পের লোক না হয়ে, ইকোনমিক্সের লোক না হয়ে, সাহিত্যের লোক হয়ে আমি বলছি, আমার জীবিকাও সাহিত্য হয়েও আমি বলছি, সাধারণ মানুষ এটাই জানে যে সিঙ্গুর আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন সেটা কিন্তু আপনাদেরও কিন্তু একটা আত্মহত্যা। আগা গোড়া বামফ্রন্ট সরকারের নন্দীগ্রামের পরেও পাশে ছিলেন এবং পাশে দাঁড়িয়েছেন সুবোধ সরকার। এগুলো তুমি আমাকে মনে করালে নাকি এগুলো তুমি ওনাকেই মনে করালে? না, তোমাকে মনে করালাম। তুমি এত সমালোচনা করলেন যে তোমার সরকারের পাশে ছিলেন। আমি তো সেই কারণে বলা শুরু করলাম, এইটা বলে যে উনি সুবোধ সরকার নন, উনি পশ্চিমবঙ্গ সরকার। যখন যে পশ্চিমবাংলা সরকারে থাকবে উনি তার আগে কথা বলে দেবেন। এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যের হয়ে যা বলতেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি তাই বলেন। এরপরে যদি স্যান্ডি সাহেব আর অনুমণ্ডল আমাদের মুখ্যমন্ত্রী হয়, তাদের হয়ে উনি একই কথা বলবেন। আমার সুতরাং আমি এই কারণেই বলছি এখানে উনি গুরুত্বপূর্ণ নয়।